বন্যা নিয়ে আরো জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সুমন কবির। সুমন যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। সুমন, বৃষ্টিপাত ভারী হচ্ছে কিছুদিন ধরে, সেই সাথে চারিদিকে পানি বাড়ছে। আপনি জানাবেন বন্যা দুর্গতদের কি অবস্থা দেখছেন এবং সাহায্য সহযোগিতা কেমন দেখছেন? জি লিনি, আপনি যেটা বলছিলেন আমরা আসলে আপনাকে একটু জানিয়ে রাখি, কুমিল্লার যে গোমতী নদী, সেই গোমতী নদী আমি দেখেছি সকাল থেকে, আমি কাজ করেছি কুমিল্লার প্রতিটি পয়েন্টে। আমি একটু জানিয়ে রাখি আসলে কুমিল্লা গোমতী নদী 93 সেন্টিমিটার আসলে বিবেচনা করছে। তবে একটা বিষয় জানি, কুমিল্লার যে আবহাওয়াবিদ এবং যে আপনার ওয়াটার অফ দ্য কর্মকর্তা তারা আমাকে জানিয়েছেন কুমিল্লা আসলে আমরা দেখছি প্রতিটি পয়েন্টে আসলে এই পর্যন্ত 20-25টি জায়গা আসে ফাটল দেখা দিয়েছে। যদিও স্থানীয় জনগণ তাদের তাদের মতো তারা ঝাঁপিয়ে এবং তারা কাজ করছে আমরা দেখতে পাচ্ছি। যদিও জেলা প্রশাসন এবং সেনাবাহিনী পুলিশের যে ধরনের সহযোগিতা করার দরকার ছিল, এখন মধ্যে সেই ধরনের সহযোগিতা আমরা পাইনি। আমরা একটু জানি কি কুমিল্লার প্রতিটি পয়েন্টে পয়েন্টে আপনার স্থানীয় লোকজন তাদের মতো করে কাজ করছেন। তারা বলছেন যে এই সময় যে অন্তর্বর্তীকালীন সরকার যে সেনাবাহিনী এবং জেলা প্রশাসন যে ধরনের সহযোগিতা পাওয়ার কথা ছিল আসলে সেই ধরনের সহযোগিতা আমরা পাইনি। এবং তারা এও বলছেন যে এখন আমাদের কি উপায়, এবার নদীর দুই পারে আসলে 2 লক্ষ থেকে 2.5 লক্ষ লোকের আসলে বসবাস। আসলে সকলে এখন গতকাল থেকে আমরা দেখেছি তারা কেউ ঘুমাতে পারেনি, 24 ঘন্টা সবাই কাজ করছেন। সেদিক থেকে যদি বলি, জেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ড যে ধরনের পদক্ষেপ নেওয়ার কথা ছিল, এখন বালু আর মাটির অভাবে, কংক্রিটের অভাবে আসলে কাজ করতে পারছে না। আপনি দেখছেন যে দিক থেকে বাঁশ দিয়ে সকলের এলাকাবাসী কাজ করছে, এবং সেই দিক থেকে যদি বলি আপনার বালু আর মাটির সংকটের কারণে আসলে বাঁধের এই অবস্থা। আরেকটা বিষয় জানিয়ে রাখি, কুমিল্লার এই পয়েন্টে আসলে যেহেতু কুমিল্লা শহর গোমতী নদীর শহর কাছেই, এই কারণে যদি ব্যাঙ্গে যাবে দিক দিয়ে তাহলে শহর ডুবে যাবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে কুমিল্লা থেকে যে কামারখাড়া যে এলাকাটা রয়েছে, সেই কামারখাড়া এলাকাটা অনেক আসলে জামালা রয়েছে। সেই কামারখাড়ার এলাকা থেকে আমরা দেখেছি 20,000 লোক সরিয়ে নেওয়া হয়েছে ইতিমধ্যে। তবে এই ছিল কুমিল্লার যে সার্বিক পরিস্থিতি। বলতে চাই আসলে কুমিল্লার সার্বিক পরিস্থিতি যদি বলতে চাই আসলে খুব ভালো অবস্থানে। যদিও বিএনপি মহানগরের যে বিএনপি এবং জেলা বিএনপি তারা আসলে এখানে ত্রাণ দেওয়ার চেষ্টা করছেন, এবং তারা বলছে সকল ধরনের সহযোগিতা তারা আশ্বস্ত, এবং তারা নেতা কর্মীরা এখানে আমরা দেখতে পেয়েছি মাঠে। সেদিক থেকে সামাজিক সংগঠন, ছাত্র সমন্বয়কারী এবং স্থানীয় লোকজন মিলে কাজ করার জন্য তারা চালিয়ে যাচ্ছেন। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ লিনিয়া।